তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা ওযু থাকে যেন সদায়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর, এতে আপনাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা মাদানী কায়দা পড়ার ভালো ভালো নিয়ত করে নিই। কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহি শুদ্ধ করার জন্য, নামাজকে সঠিক করার জন্য, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য, সওয়াব অর্জনের জন্য আমরা মাদানী কায়দা পড়ব। আসুন আমরা সকলে আমাদের সাথে সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. জি, আমাদের গত ক্লাসের পড়া ছিল মাদানী কায়দার সবক নম্বর 5 তানবিন। আমরা আশা করি আমাদের পড়া পারবেন ইনশাআল্লাহ। প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ। জি, আপনি আমাদের একটু শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। তা দুই জবর তান, তা দুই জের তিন, জি, তা দুই পেশ তুন, তান তিন তুন। মাশাআল্লাহ। এরপর ত দুই জবর তন, ত দুই জের তিন, হ্যাঁ, ত দুই পেশ তুন, তিনটা একসাথে কি হবে? তন তিন তুন। মাশাআল্লাহ। জি, এরপর জা দুই জবর জান, জা দুই জের জি, জা দুই পেশ জুন, জি, জান জিন জুন। এরপর জা দুই জবর লাল, জা দুই জের রিন, জা দুই পেশ জুন, জান রিন জুন। মাশাআল্লাহ। এরপর জ দুই জবর জন, জ দুই জের রিন, জ দুই পেশ জুন, জন রিন জুন। ওয়াইন দিন হইলে পাতলা হয়ে যাচ্ছে, জ মোটা হবে। জিন লন ওয়াইন লন। জন জিন জন। এরপর তা দুই জবর তা, তা দুই জের তিন, তা দুই পেশ জুন, তা সিন। মাশাআল্লাহ। জি, এরপর আমার নূর হোসেন ভাই বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন পেশ সুন, সান সিন সুন। জি। সদ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই জের সুন, সন সিন সুন। সন সইন মোটা হবে, মুস্তাআলি হরফ। সিন সন সইন সন। সন সিন সুন। এরপর দাল দুই জবর দাল, দাল দুই জের দিন, দাল দুই জের দুন, দাল দিন দুন। জি। তারপর দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন দিন দুন। মাশাআল্লাহ। জি, এরপর আমার ইব্রাহিম ভাই। কফ দুই জবর কন, কফ দুই জের তিন, কফ দুই
পেশ ফুন ফন কিন ফুন এখন কাফটা বলেন কাফ দুই জবর কান হ্যাঁ কাফ দুই জের কিন কাফ দুই পেশ ফুন কান কিন ফুন জি এরপর কাফ দুই জবর কান কাফ দুই জের কিন হ্যাঁ কাফ দুই পেশ ফুন কান কিন ফুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পড়া শুনিয়েছি এভাবে আমরা যদি আস্তে আস্তে আমরা কী করি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় আমাদের কোরআনুল কারিমের তেলাওয়াত সহিহ শুদ্ধ হয়ে যাবে যে আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদের দেখছেন আপনারাও আমাদের সাথে মাদানী কায়দা নিয়ে বসে পড়ুন এবং কোরআনুল কারিমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য চেষ্টা করতে থাকুন জি আমাদের পরবর্তী পড়া আমি পড়ার পর এরপর আপনারা কি করবেন পড়বেন হ্যাঁ হাত দিয়ে ধরুন সবাই হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন এরপর হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন আইন দুই জবর আন আইন দুই জের ইন আইন দুই পেশ উন আন আইন উন আচ্ছা এখানে দেখেন প্রথমটা অর্থাৎ হামজা হামজাটা হচ্ছে আন ইন উন আর আইনটা হচ্ছে আন আইন উন আচ্ছা এই দুইটাকে যদি একই করে ফেলি আমরা অর্থাৎ আইনের ক্ষেত্রেও যদি আমরা বলি আন ইন উন তাহলে হামজার সাথে মিলে গিয়েছে তার মানে আমাদের পড়া সহি শুদ্ধ হচ্ছে না হামজার ক্ষেত্রে হবে আন ইন উন আইনের ক্ষেত্রে হবে আন ইন উন পার্থক্য হ্যাঁ আইনটা চাপ দিয়ে বলতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে ধরুন খ দুই জবর খন খ দুই জের খিন খ দুই পেশ খুন খন খিন খুন গাইন দুই জবর গন গাইন দুই জের গিন গাইন দুই পেশ গুন গন গিন গুন মাশাআল্লাহ এরপর বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন একটু আওয়াজ দিয়ে পড়ি আমরা এরপর মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন ওয়াও দুই জবর ওয়ান ওয়াও দুই জবর ওয়ান ওয়াও দুই জের উইন ওয়াও দুই পেশ উন ওয়ান উইন উন আবার ধরুন এটা আবার পড়ুন ওয়াও দুই জবর ওয়ান ওয়াও দুই জের উইন ওয়াও দুই পেশ উন ওয়ান উইন উন মাশাআল্লাহ এরপর ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ ফুন ফান ফিন ফুন এরপর
লাম দুই জবর লান লাম দুই জবর লান লাম দুই জের লিন লাম দুই জের লিন লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন লান লিন লুন লাম লিন লুন বড় করে পড়লে আওয়াজটা ক্লিয়ার করে বের হবে, ঠিক আছে? আর যদি কোনো ধরনের ভুল থাকে, ঘাটতি থাকে, আপনাদের মুখ দিয়ে যদি ভুল বের হয়, এটা আমি শুনবো, আমি শোনার পরে এটা আমি কি করে দিতে পারবো, সংশোধন করে দিতে পারবো, ঠিক আছে? এই জন্য আমরা সবাই একটা আওয়াজ দিয়ে পড়বো। নুন দুই জবর নান নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নুন দুই পেশ লুন নান নিন নুন। নান নিন নুন এরপর র দুই জবর রন র দুই জবর রন র দুই জবর রন র দুই জবর রন র দুই জের রিন র দুই জের রিন র দুই পেশ রুন র দুই পেশ রুন তিনটা একসাথে রন রিন রুন রন রিন রুন রন রিন রুন রন রিন রুন বুঝা আসছে? এরপর জিম দুই জবর জান জিম দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন জান জিন জুন জান জিন জুন শিন দুই জবর শান শিন দুই জবর শান শিন দুই জের শিন শিন দুই জের শিন শিন দুই পেশ শুন শিন দুই পেশ শুন শান শিন শুন শান শিন শুন ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবো? শোনাতে পারবেন? জি, লামের লাইনটা বলেন। লান লিন লুন এই লাইন। লাম দুই জবর লাম লাম দুই জের লিন লাম দুই পেশ লুন মাশাআল্লাহ। এরপর লিন লুন এরপরটা বলুন। নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নান নিন নুন মাশাআল্লাহ। জি, হামজার লাইনটা বলুন। নূর হোসেন ভাই। হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন এরপরে আইন দুই জবর আন আইন দুই জের ইন আইন দুই পেশ উন আন ইন উন মাশাআল্লাহ। আর একটু কম চাপলে হবে। হ্যাঁ, আন ইন উন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যে আমরা এখন এই 5 নম্বর সবকের বানান ব্যতীত পড়বো। হ্যাঁ, আমরা তো এতক্ষণ বানান করে পড়ছি। হ্যাঁ, এখন বানান না করে পড়বো, ঠিক আছে? সবাই শুরু থেকে ধরেন, একদম তা থেকে। আর সাথে সাথে আমরা পার্থক্যটা একটু কি করব, একটা হরফের থেকে অন্য হরফের পার্থক্যটা কি করব, আমরা পৃথক করব। পার্থক্যটা বজায় রেখে আমরা কি করব, পড়ব। সবাই আমরা হাত দিয়ে ধরি। যে আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদের সাথে রয়েছেন, আপনারাও আমাদের সাথে সাথে সম্ভব হলে উচ্চ আওয়াজে পড়ুন। ইনশাআল্লাহ আপনারও কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ হয়ে যাবে। জি, সবাই আমরা হাত দিয়ে ধরি। তান তিন তুন তান তিন তুন তন তিন তুন। তন তিন তুন পার্থক্য আছে? যদি পার্থক্য না করি, ঠিক আছে, তাহলে হবে না, ঠিক আছে? এরপর জান জিন জুন জান জিন জুন রান রিন রুন। রান রিন জুন পার্থক্য আছে না? কোথায় জান জিন জুন আর কোথায় রান রিন রুন? যদি রান এটাকে যদি আমরা জায়ের মতো করে ফেলি, হবে না। তো বেশিরভাগ মানুষ এটা ভুল করে ফেলে, লালকে জায়ের মতো করে ফেলে। হ্যাঁ, তো আমরা এটা কী করবো, এর প্রতি আমরা লক্ষ্য রাখবো, ঠিক আছে? এরপর রন রিন রুন রন রিন রুন পরে করে সান সিন সুন। সান সিন সুন এখানে সান সিন সুন হবে না। যদি সান সিন করবে আমরা, এটা অন্য একটা হরফ হয়ে যাবে। হ্যাঁ, এটা হবে সান সিন সুন। সান সিন সুন জিব্বার আগা দাঁতের আগায় লাগাবো, এভাবে ভিতরে রাখলে হবে না। সান সিন সুন। সান সিন সুন
আবার বলি সান সিন সুন সান সিন সুন। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও আমাদের সাথে সাথে পড়ুন, ইনশাআল্লাহ আপনারও কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ হয়ে যাবে। সান সিন সুন। এরপরে দেখেন আলাদা হয়ে যাবে এটা থেকে, সান সিন সুন। আওয়াজটা পার্থক্য আছে না? পার্থক্য আছে। এরপরে দেখেন সন সিন সুন, এটা হবে মোটা মুস্তাইলের হরফ, মোটা করে বের হবে। সন সিন সুন। দান দিন দুন, দন দিন দুন, দন দিন দুন। কান কিন কুন, কান কিন কুন। কন তিন কুন, কন তিন কুন। হান হিন হুন, হান হিন হুন। পার্থক্য আছে, এভাবে পার্থক্য হইতে হবে। এরপরে আন ইন উন, আন ইন উন। খান খিন খুন, খান খিন খুন। গন গিন গুন, গন গিন গুন। বান বিন বুন, মান মিন মুন। ওয়ান উইন উন। এরপর কি হবে? আবার বলেন। এরপর লান লিন লুন। লাল না, অনেকে লাল বলতেছেন। লান লাস্টে শেষে কি হবে? নুন সাকিন হবে, ঠিক আছে? লান লিন লুন। এরপর মাশাআল্লাহ। এরপরে এরপর জান জিন জুন, জান জিন জুন। এরপরে শান শা শিশু হয়ে এটা কি হয়ে যাবে? হারাকাত হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা তানবিন। হ্যাঁ, শান। আবার বলেন। আবার এরপরে ইয়ান, ইয়ান ইন ইউন, ইউন। হ্যাঁ, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন। বুঝা আসছে? পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবো? আগামী ক্লাসে পুরোটা পড়া দিতে পারবো ইনশাআল্লাহ। 5 নম্বর সবক পুরোটা দিতে হবে। হ্যাঁ, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দেওয়ার তৌফিক দান করুক। আসুন আমরা জ্ঞান অর্জন করার জন্য ফয়জানে সুন্নাত থেকে দর্স শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সাথে সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আসুন দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণিত আছে, এক ব্যক্তি জ্বরে আক্রান্ত হলো। তার উস্তাদ শিক্ষক শাইখ ফকি ওলি উমর বিন সাঈদ রহমতুল্লাহ তাআলা আলাই তাকে দেখতে গেলেন। ফিরে আসার সময় একটি তাবিজ দিয়ে বললেন ওই অসুস্থ ব্যক্তিকে, এটাকে খুলে দেখবে না। তিনি যাওয়ার পর ওই জ্বরে আক্রান্ত ব্যক্তি তাবিজটি বেঁধে নিল। তৎক্ষণাৎ তার জ্বর চলে গেল। সে ধৈর্য ধরে থাকতে পারল না। যখনই খুলে দেখল তখন দেখতে পেল ওই তাবিজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। অন্তরের মধ্যে কুমন্ত্রণা আসলো এরকম যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো
যে কেউ লিখতে পারে, যে কেউ লিখতে পারে। তো বিশ্বাসের মধ্যে তার ঘাটতি আসতেই তৎক্ষণাৎ পুনরায় তার জ্বর চলে আসলো। ভয় পেয়ে ওই জ্বর আক্রান্ত ব্যক্তি তার শিক্ষকের কাছে উপস্থিত হয়ে তার ভুলের জন্য ক্ষমা চাইল, আর সাথে সাথে আবার তার জ্বর চলে গেল। এবার তার শিক্ষক ওই জ্বর আক্রান্ত ব্যক্তিকে দেখতে নিষেধ না করে একটি তাবিজ দিল। কাকে? ওই জ্বর আক্রান্ত ব্যক্তিকে। কিন্তু ওই জ্বর আক্রান্ত ব্যক্তি এখন বইয়ে আর তাবিজটি খুলে দেখল না। অবশেষে সে 1 বছর পরে যখন ওই তাবিজটা খুলে দেখল, তখনও ওই তাবিজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদেরকে ক্ষমা করা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্যি বিসমিল্লাহির রহমানির রহিমের বড়ই বরকত রয়েছে। আর এতে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রোগের চিকিৎসাও রয়েছে। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? আমরা শিক্ষা লাভ করলাম যে বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ তাআলা যদি কোনো বৈধ কথা বা কোনো কাজের ব্যাপারেও নিষেধ করেন, তাহলে তা যদি আমাদের বুঝে না আসে, তারপরেও তা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। এটাও জানা গেল তাবিজকে খুলে দেখা উচিত নয়। এতে অর্থাৎ খুলে দেখলে বিশ্বাসে ফাটল ধরার আশঙ্কা থাকে। এছাড়া এটা ভাঁজ করার বিশেষ পদ্ধতি সহ মোড়ানোর ক্ষেত্রে অনেক সময় কিছু পড়াও হয়ে থাকে তাবিজটি ভাঁজ করার সময়। অতএব খুলে দেখার দ্বারা এর উপকারিতা কম হয়ে যেতে পারে। এজন্য আমাদের উচিত হবে কোনো সময় তাবিজ খুলে না দেখব, ঠিক আছে? কোনো সময় আমরা তাবিজ খুলে দেখব না। তা আসুন আমরা জ্বর সংক্রান্ত জ্বরের কয়েকটি মাদানী চিকিৎসা শ্রবণ করি এবং এগুলো স্মরণ রাখব। যদি আমাদের ঘরের মধ্যে কারো জ্বর আসে, তা আমরা এই চিকিৎসা অনুযায়ী আমল করার চেষ্টা করব। নাম্বার 1, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। এই আয়াতে কারিমা 7 বার আগে উপরে 1 বার করে দরুদ শরীফ পাঠ করে ফুঁক দিয়ে দিন। ইনশাআল্লাহুল কারীম জ্বরের তীব্রতা কমতে থাকবে এবং রোগী প্রশান্তি অনুভব করবে। নাম্বার 2, হযরতে সাইয়্যিদুনা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, সূরা ফাতিহা 40 বার আগে উপরে 1 বার করে দরুদ শরীফ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে জ্বরে আক্রান্ত ব্যক্তির মুখে ছিটিয়ে দিন। ইনশাআল্লাহুল কারীম জ্বর চলে যাবে। এরপর আরেকটি মাদানী চিকিৎসা হচ্ছে জ্বরে আক্রান্ত ব্যক্তি বেশি বেশি পরিমাণে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর পাঠ করতে থাকবে। এরপর আরেকটি চিকিৎসা হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন তোমাদের মধ্যে কারো জ্বর আসে তখন তার উপর 3 দিন পর্যন্ত সকালে ঠান্ডা পানির ছিটা মারবে। তো এভাবে আমরা ইনশাআল্লাহুল কারীম আমাদের ঘরের মধ্যে যদি কারো জ্বর চলে আসে, ইনশাআল্লাহ আমরা এভাবে চিকিৎসা করব। আল্লাহ তাআলা যদি চায় আমাদের ঘরের বাসিন্দাদের জ্বর দ্রুত চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনেছি এগুলা স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা নিজেকে নেককার বানানোর জন্য, গুনাহ থেকে মুক্ত রাখার জন্য নেক আমল পুস্তিকা পূরণ করি। নাম্বার 21 থেকে আমাদের আজকে নেক আমল শুরু হবে। ফজরের নামাজের জন্য মানুষকে কি আমরা জাগিয়েছি? নাম্বার 22, অন্যের ঘরে উকি দেওয়া থেকে কি আমরা বিরত থেকেছি? নাম্বার 23, ঘরে কি দর্স দিয়েছি? মসজিদ দর্স দিয়েছি বা শুনেছি? সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছি?
বাবরি চুল রাখার সুন্নতের উপর আমল হয়েছে? এক মুষ্টি দাড়ি কি রেখেছি? গুনাহ হয়ে যাওয়া অবস্থায় সাথে সাথে কি আমরা তওবা করেছি? সুন্নত অনুযায়ী খাবার খেয়েছি? মুসলমানদেরকে কি আমরা সালাম দিয়েছি? কিছু না কিছু সুন্নতের উপর কি আমরা আমল করেছি? জোহরের পূর্বের সুন্নত কি ফরজ নামাজের পূর্বে আমরা আদায় করেছি? তাহাজ্জুদ বা সালাতুল লাইল আদায় কি করেছি? আওয়াবিন, ইশরাক বা চাশতের নফল নামাজ আদায় করেছি? 35 আসর ও ইশারের পূর্বের সুন্নত কি পড়েছি? 12টি দিনী কাজের মধ্য হতে একটি কাজের উৎসাহ কি আমরা দিয়েছি? অন্যের থেকে চেয়ে জিনিস ব্যবহার তো করিনি? মিথ্যা, গীবত ও চুগলি করা থেকে কি বিরত ছিলাম? কিছুক্ষণ মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য অর্জন হয়েছে? ব্যক্তিগত বন্ধুত্ব তো করিনি। আমরা এখন যে সমস্ত নেক আমল শুনেছি এগুলা যদি আমাদের হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি ছুটে যায় আমরা ভবিষ্যতে এগুলোর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। আমাদের সাথে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দোয়া করতেছেন তাদেরকেও আল্লাহ তাদেরও জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তোমার কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দিচ্ছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাদানী চ্যানেলের মাধ্যমে যারা সময় দিয়ে আল্লাহ নিজের কাজ ফেলে আল্লাহ আমাদের সাথে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দিচ্ছেন তাদেরকে আল্লাহ তুমি কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে দাও। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সওয়াব অর্জন করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ সঠিকভাবে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে নামাজকেও সঠিক শুদ্ধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তোমার খাস রহমত নাজিল করো। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা ওযু থাকে যেন সদা ইয়া ইলাহি।